নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো আলু মাখা বা আলু ভর্তা, যেটা ফেনা ভাত কিংবা এমনি ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। আমি আজকে ফেনা ভাতের সঙ্গে আলু ভর্তা বা আলু মাখানো, এটা যাই বলুন না কেন আপনারা, সেটাই বানিয়ে দেখাবো। তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ভেজে নিলাম শুকনো লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে সব কিছু। এরপর ভেজে নিচ্ছি বড়িটাও সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মাখার পালা। এবার আলুটা আগে থেকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা সেই তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু। পেঁয়াজটা খুব বেশি যে কড়া করে ভাজবো তা কিন্তু নয়, একটু ব্রাউন কালার এসে গেলেই আমি ভেজে নেব। আর এদিকে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নেব লবণ দিয়ে, তা না হলে কিন্তু এইভাবে হাতে গুঁড়ো করা যাবে না। লবণ দিয়ে মেখে রেখে নিলাম। এদিকে আমার পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসছে, আর হাত দিয়েও বড়িগুলো ভেঙে নেব। আর বড়িটা খুবই সফট, একটু হাত দিতে না দিতেই ভেঙে যাচ্ছে। একসঙ্গে সব কিছু ভাজা পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব। পেঁয়াজটা এইরকম পর্যায়ে ভেজেছি, পুরোপুরি যে কড়া ভেজেছি তা কিন্তু নয়। ব্রাউন কালার হওয়ার সঙ্গে সঙ্গে আলু, বড়ি, শুকনো লঙ্কা সবই দিয়ে দেব। আর আলুতে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর লঙ্কার মধ্যেও লবণটা দিয়েছি, লবণটা টেস্ট করে কিন্তু দেখে নেবেন। খুন্তি দিয়ে ভালো করে এইভাবে মেখে নিব। আর যদি আপনার কাছে ম্যাশার থেকে থাকে, আলু ম্যাশার, তাহলে ম্যাশ করে নিলেও চলবে। আমি এইভাবে খুন্তি দিয়ে করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, সুন্দর করে আলুটা ম্যাশ হয়ে গেছে। সব শেষে কিন্তু এর মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করব। একটু কাঁচা সর্ষের তেলের একটা আলাদা কিন্তু আমেজ বা স্মেল, দুটোই কাজ করে, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তার জন্য একটু সর্ষের তেল আমি শেষে অ্যাড করে দিলাম। আর এদিকে আমার ফেনা ভাতও রেডি হয়ে গেছে। গরম গরম ভাত আর আলু মাখা দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে। ভালো করে আলুটা মেখে নিব, তারপর ভাত দিয়ে গরম গরম পরিবেশন করব। আর যেগুলো একাত্রা থেকে যাচ্ছে, একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলেও চলবে। আলু মাখা একেবারেই রেডি। এবার খালি খাবার পালা, গরম গরম ভাত আর আলু মাখা। আর আজকে আমি ফেনা ভাত করেছি শুধুমাত্র আলু মাখা দিয়ে খাবো বলে, আর তার সঙ্গে কয়েকটা বড়ি ভাজাও রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কাও রেখেছি। ব্যাস, জাস্ট অসাধারণ খাবার। কার কার এই খাবারটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই গরম ভাতের সঙ্গে একটু যদি ঘি ওপর থেকে ছড়িয়ে নেওয়া যায় তাহলে তো আর বলার নয়। যেহেতু আমার হাতের কাছে ঘি ছিল না, তার জন্য ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিলাম।